নিউইয়র্কের প্যাভিলিয়নে টি-20 বিশ্বকাপের আপডেট জানতে যাব নিউজরুমে থাকা রাহুল রায়ের কাছে। রাহুল, টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? হৃদয়, আপনাকে ধন্যবাদ। আসলে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপ। 20 দল নিয়ে এই প্রথমবার টি-20 বিশ্বকাপ হচ্ছে এবং আমরা একদম শেষ দিকে, আগামীকালকেই ফাইনাল। আমরা যদি একটু রিভিউ করি এই যে বিশ্বকাপটা কি কি আসলে বলার মতো ঘটনা কিংবা স্মরণীয় ঘটনা, আমরা দেখেছি যে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ এবার স্বাগতিক দল। ইউএসএ মূলত বেসবল, বাস্কেটবল এর জন্যই বিখ্যাত এবং তাদের ফুটবলকে সকার বলে মোটামুটি, কিন্তু ক্রিকেট যে যুক্তরাষ্ট্রে এইভাবে তারা বিশ্বকাপ আয়োজন করবে এটা কখনো ভাবেনি এবং যুক্তরাষ্ট্রের কিছু মানুষ অবাকও হয়েছে যে তাদের ক্রিকেট টিম রয়েছে, তারা কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে। আপনি জানেন যে পাকিস্তানকে তারা হারিয়ে দিয়ে সুপার 8-এ খেলেছে এবং বলা হচ্ছে যে এখন ক্রিকেটটা যুক্তরাষ্ট্রতেও ধীরে ধীরে জনপ্রিয় হবে। উগান্ডা, আফ্রিকার একটি দল, তারা প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলতে এসে একটি ম্যাচ জয় পেয়েছে এবং সেই জয়ের কারণে তারা যখন দেশে ফিরেছে তাদেরকে বিরচিত সংবর্ধনা দেওয়া হয়েছে, ছাদখোলা বাসে তাদেরকে স্বাগত জানিয়েছে দেশবাসী। আর সবচেয়ে যেটি বলতে হবে যে আফগানিস্তানের কথা, দারুণ খেলেছে। অনেক পরে 2001 সালে তাদের জাতীয় দল গঠন হয়, সেখান থেকে তারা ক্রিকেটে এত দারুণ উন্নতি করেছে যে এবার সেমিফাইনাল খেলেছে, যদিও সেমিফাইনাল তাদের এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্স ছিল না। এরপরেও আফগানিস্তান আসলে মানুষের হৃদয় জয় করেছে। শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ সুপার 8-এ এসেছে। শ্রীলঙ্কার যিনি হেড কোচ তিনি কিন্তু পদত্যাগ করেছেন এই তারা সুপার 8-এ যেতে না পারার পরপরই, এবং তাদের যে পরামর্শক মাহেলা জয়াবর্ধনে, শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান, তিনিও কিন্তু সেই পদ থেকে পদত্যাগ করেছে। তবে সব কিছু পেরিয়ে আসলে আমরা দেখেছি দুটো সেমিফাইনালে দেখেছি সাউথ আফ্রিকাও এখন অপরাজিত এবং ভারতও অপরাজিত, এই দুটি টিম এখন ফাইনাল খেলছে। সবার প্রত্যাশা যে ফাইনালটা একটি জমজমাট ফাইনাল হবে, দারুণ একটি ফাইনাল হবে, যেন সবাই আসলে ক্রিকেটটা জিতে যায় সেটাই চাইছে। আমি একদম ছোট্ট করে বলবো যে আমাদের দেশের ক্রিকেট, সেটা নিয়ে তো আমাদের বলতেই হবে, আমাদের মূল ভাবনা সেটি। তারা দেশে ফিরেছেন। তাসকিনের কথাও আপনি শুনছিলেন, আসলে সেই তাসকিনের কথা রেশ ধরে আমরা কিন্তু দেখেছি যে ড্যারেন গঙ্গা, ক্লাইভ লয়েডের আমাদের একটি রিপোর্ট গিয়েছে, তারা কিন্তু বিভিন্ন পরামর্শ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বলেছেন, কেউ বলেছেন যে পাওয়ার হিটিংয়ের জন্য আলাদাভাবে ব্যাটসম্যানদের তৈরি করতে, এ ধরনের নানান পরামর্শ কিন্তু ক্রিকেট কিংবদন্তিদের কাছ থেকে আসছে। আমরা আশা করি বিসিবি সেগুলো গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেবে।